কেরানীগঞ্জের সেরা ধারাভাষ্যকার শহীদুল ইসলাম জনি। কেরানীগঞ্জের মাঠে ফুটবল হোক কিংবা ক্রিকেট, দর্শকদের উচ্ছ্বাসে মুখর করে তোলেন এক অনন্য কণ্ঠ। তিনি শহীদুল ইসলাম জনি। কিক নিলেন, গোলের সম্ভাবনা এবং গোল গোল হয়ে গেল এবং প্রথম কিকটি গোল করলেন রবিউল। সুস্পষ্ট উচ্চারণ, প্রাণবন্ত কণ্ঠ আর নিখুঁত বিশ্লেষণে বারবার মুগ্ধ করেছেন খেলাপ্রেমীদের। মাঠের প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত তার কথার জাদুতে পায় নতুন মাত্রা। কেরানীগঞ্জের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত খেলায় ধারাভাষ্য দিয়ে তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভালোবাসা ও স্বীকৃতি। একাধিকবার কেরানীগঞ্জের সেরা ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম জনি। খেলার মাঠে তার কণ্ঠ শুনলে দর্শকদের মনে জেগে ওঠে এক অনুভূতি। জনি আমাদের এই কেরানীগঞ্জের ভারগট্টলার কৃতি সন্তান, আমাদের স্নেহধন্য, এবং বিগত দিন থেকে জনি আমি আমার এই চরাল এলাকাবাসী ক্রিকেট, ফুটবল, বিভিন্ন মিনি টুর্নামেন্ট থেকে শুরু করে কেরানীগঞ্জের প্রত্যেকটা মাঠে উনি চষে বেড়ান এবং আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি আমার গরিব ব্যবসায়ী সমিতির বিভিন্ন কার্যক্রমে জনিকে আমি ইনভাইট করে নিয়েছি এবং সুন্দর এবং ভালো ধারাভাষ্য করে ও আমাদের অনুপ্রাণ থাকবে উনি আরও জাতীয়ভাবে যাতে অগ্রসর হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি জনির জন্য, এবং জনির জন্য আগামী দিনগুলো যাতে সুন্দর হয়। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন যাতে এগিয়ে যায়। জনি ভাই ধারাভাষ্যকার সব জায়গায় করে, আমাদের চরাইলের ছেলের মতো নিতে এসে ধারাভাষ্য করে, প্রতিদিনই আসে, নেক্সট ইয়ারও করছে, এইবারও করবে, সারা জীবন করবে। শহীদুল ইসলাম জনি ভাই অসাধারণ ধারাভাষ্যকার, আমাদের কেরানীগঞ্জের সন্তান। তাকে আমরা সাপোর্ট করি যেন সে জাতীয় পর্যায়ে ধারাভাষ্য দিতে পারে, সেই সফলতা কামনা করছি। রাইটিং দিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণে কিন্তু খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে একটি আক্রমণ, বা পায়ে সেন্টার এবং গোল, অসাধারণ গোল, এবং 1-0 গোলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল। ধারাভাষ্যকার হিসাবে আপনাদের পাশে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি 2018 সালে কালন্ডি মাঠে কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের হাত ধরে যখন কালন্ডি মাঠে নিয়মিত খেলা দেখতে যেতাম, এবং ছোটোবেলা থেকে আমি খেলাধুলার একজন ভক্ত ছিলাম। ক্রিকেট বলুন, ফুটবল বলুন, ঢাকার মাঠগুলোতে, স্টেডিয়ামগুলোতে ছোটোবেলা থেকেই খেলা দেখতাম, এবং একটা সময় কালন্ডি মাঠে যখন নিয়মিত খেলা দেখতাম ক্রিকেট, ফুটবল, তখন চরাইলের কৃতি সন্তান হাজী মোহাম্মদ শাহিন ভাই আমার ধারাভাষ্যকারের শিক্ষার অভিভাবক। তিনি, তার হাত ধরেই কিন্তু আজকে এই ধারা বিবরণীতে আসা, এবং সারা কেরানীগঞ্জে ধারাভাষ্যকার দিয়ে থাকি, এবং কেরানীগঞ্জের বাইরেও অনেক জায়গায় যাই, এবং সর্বপ্রথম আমার শিক্ষার অভিভাবককে আমি ধন্যবাদ জানাই। তার জন্যই কিন্তু এত দূরে আসা আজকে পথ চলা ধারাভাষ্যকারে। এবং দেখুন, আমাদের কেরানীগঞ্জে অনেক ধারাভাষ্যকার আছে, বহিরাগত ধারাভাষ্যকার, তারা আয়োজকদের সাথে কিন্তু চুক্তিতে যায়, কিন্তু আমি কিন্তু এই ধরনের কোনো চুক্তিতে যাই না। কেরানীগঞ্জের যে কোনো প্রান্ত থেকে আমাকে যখন ডাকে তখনই কিন্তু আমি ছুটে যাই। আমি কিন্তু কারো আশা করি না যে কেউ আমাকে কিছু দেবে, এই ধরনের কোনো চিন্তাভাবনা মনের ভিতরে নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আয়োজকদের। কিন্তু সবসময় চাই খেলাধুলাকে নিজেকে উজাড় করে দিতে, এবং কেরানীগঞ্জের সকল খেলাধুলায় ভূমিকা রাখতে চাই। খুবই আনন্দের বিষয়। দেখুন, টাকা যখন দেয় তখন কিন্তু পাবলিক দেখে না। এটা একটা সম্মাননা করাটাই এটা কিন্তু বড় পাওয়া। সবসময় যখন আয়োজকরা আমার হাতে পুরস্কারগুলো তুলে দেয় তখন কিন্তু মনের ভিতরে অনেক আনন্দ লাগে যে কেরানীগঞ্জের জন্য কিছু করতে পারছি নিজের যোগ্যতা দিয়ে। এবং আমার মতো অনেকেই ধারাভাষ্যকার আমার কাছ থেকে শিখতে চায়। আমি তাদেরকে অনুরোধ করব, যাদের আগ্রহ আছে কেরানীগঞ্জে ধারাভাষ্যকার দেওয়ার জন্য, তারা অবশ্যই আমার সাথে থাকতে পারলে একটা সময় ধারাভাষ্যকার হতে পারবেন। আমি সবাইকে সুযোগ দিতে চাই যে আমার মতো ধারাভাষ্যকার যাতে আরও 2-1 কেরানীগঞ্জে হয়। এবং দেখুন, একজনকে যদি ধারাভাষ্যকার বানানো যায় তাহলে কিন্তু আমার প্রেশারটাই কমে যাবে, যে আমি সবসময় ধারাভাষ্যকার করি। অনেকটা সময় দেখা যায় একটু বিজি থাকি, একটা সময় দেখা যায় একটা শুক্রবার 4টা 5টা ফাইনাল পড়ে জায়গা,
অনেক সময় কিন্তু সেই জায়গাগুলো থেকে ক্লিয়ার করতে পারি না। দেখুন, আমি ছোটোবেলা থেকে ঢাকা স্টেডিয়ামগুলোতে খেলা দেখতাম, খুব ছোট থেকেই। তখন স্টেডিয়াম যখন খেলা দেখতাম তখন কিন্তু আমি খেলা চলাকালীন মুহূর্তেই কিন্তু আমার কানের ভিতরে হেডফোন থাকতো। সবচেয়ে ধারাভাষ্যকার, আমার জনপ্রিয় ধারাভাষ্যকার ছিল আমার চৌধুরী জাফরুল্লাহ স্যার, এবং আরও অনেক সিনিয়র ধারাভাষ্যকাররা থাকতো, আব্দুল হামিদ, মঞ্জুর হাসান মিন্টু। তাদের মধ্যে থেকে কিন্তু আমি চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের ধারাভাষ্যকারটা খুবই পছন্দ করতাম, এবং আমার একটা চিন্তা ভাবনা ছিল যদি আমি এই মতো একটা ধারাভাষ্যকার হতে পারি কেরানীগঞ্জে, আমার চেয়ে আনন্দ আর কারো হবার কথা নয়। যে আমি তার অনুপ্রেরণা এবং তারটা দেখেই কিন্তু মনের ভিতরে যে একটা আগ্রহ জাগলো যে আমি একদিন না একদিন ধারাভাষ্যকার হব, সেই পরিকল্পনা থেকেই কিন্তু ধারাভাষ্যকার হওয়া। এবং আমি আমার শিক্ষার অভিভাবক হাজী মোহাম্মদ শাহিন ভাইয়ের জন্য সবসময় দোয়া করব। আজকে তার জন্যই কিন্তু আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি হয়েছি ধারাভাষ্যকার কেরানীগঞ্জের। তার অবদান ছিল আমার পিছনে সবচেয়ে বেশি। বিগত বছরগুলোতে অনেকেই ক্রীড়া উন্নয়ন পরিষদের সাথে যুক্ত ছিল কেরানীগঞ্জে। তখন তাদের চিন্তা ভাবনা ছিল না যে এই মতো একটা ধারাভাষ্যকার কেরানীগঞ্জে জন্ম হয়েছে। তাদের চিন্তা ভাবনা ছিল টুর্নামেন্ট শুধু আয়োজন করা। এবং আমাদের কেরানীগঞ্জ অর্থাৎ জিঞ্জিরা ইউনিয়নটা পিছিয়ে রওয়ার কারণ হচ্ছে যে এখানে কোনো ভালো মাঠ নেই। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, পশ্চিমে তাদের অনেকগুলো মাঠ রয়েছে এবং তারা কিন্তু সাপোর্টও পাচ্ছে পশ্চিম থেকে খেলোয়াড়েরা। আমাদের জিঞ্জিরাবাসীর কথা যদি বলি, তারা কিন্তু খেলাধুলার ভিতরে কোনো মাথা মারে না, অর্থাৎ তারা তাদের রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে যে এখান থেকে যে খেলাটা তৈরি হবে, যে একটা ভালো মানের যদি মাঠ থাকে, এই মাঠ থেকেই কিন্তু একটা ভালো মানের খেলোয়াড় তৈরি হতে পারবে এবং এখান থেকে কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারে এবং বিশ্বের বড় বড় দলগুলোতে, যেমন যখন হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে একজন খেলোয়াড়, অত্যন্ত বড় মাপে কিন্তু তিনি একজন খেলোয়াড়, তার কথা যদি বলতে চাই, হামজার মতো কিন্তু অনেক হামজা আমাদের বাংলাদেশ থেকে তৈরি হবে। এখন মোবাইলের যুগ, অর্থাৎ ডিজিটাল মোবাইলগুলো তৈরি হচ্ছে এবং শিশুরা তারা কিন্তু বেশিরভাগই স্কুলের পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। এবং আমি জিঞ্জিরা ইউনিয়নবাসীদের বলবো যে বাচ্চাদের কাছ থেকে মোবাইল যতটা দূরে রাখা যায় এবং মোবাইলের ভিতরটা যদি একবার বাচ্চারা ঢুকে পড়ে তাহলে কিন্তু তারা অন্য কোনো নেশা তারা যুক্ত হবে না, শুধু মোবাইলই দেখতে থাকবে এবং এটি বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে পারে তাহলে কিন্তু খেলোয়াড়রা কিন্তু খেলার দিকে মনোযোগ হতে পারবে। দেখুন, আমি ফুটবল বলুন আর ক্রিকেট বলুন সবই করি আল্লাহর রহমতে, আপনাদের দোয়াতে, এবং যে যখন ডাকে তার ডাকেই সাড়া দিই। অর্থাৎ এক একটা ধারাভাষ্যকারের কিন্তু এক একটা চাহিদা থাকে, পরিকল্পনা থাকে, যে চুক্তি থাকে যে ম্যাচ হবে, কিভাবে আপনারা পেমেন্ট করবেন। কিন্তু আমার বেলায় কিন্তু সেরকম আমি কারোর সাথে কন্ট্যাক্ট করি না আল্লাহর রহমতে। সারা কেরানীগঞ্জ কিন্তু আমাকে ডাকে, তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা আমার প্রতি আমি কিন্তু অবাক হয়ে যাই যে টাকা পয়সা কিন্তু আজ আছে কাল নেই, এটাই কিন্তু বাস্তব। কিন্তু সম্মানটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। অনেক ধারাভাষ্যকার দেখুন, আমাদের বহিরাগত ধারাভাষ্যকাররা তারা কিন্তু আয়োজকদের সাথে কন্ট্যাক্ট ছাড়া কিন্তু কেরানীগঞ্জে আসে না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আমি সবসময় খেলাধুলার জন্য নিজেকে উজাড় করে দিতে চাই এবং কেরানীগঞ্জবাসীকে